হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান হস্তশিল্প বাই আঞ্জু চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন ভিউয়ার্স। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই হাঁসটিকে কিভাবে আমি হাতে কাজ করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এই পাশের হাঁসটাকে হাতে কাজ করেছি অফ ক্যামেরায়। এখন আমি এই হাঁসটাকে হাতে কাজ করব, সেটি আজকে এখন আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি ফ্রেমের সাহায্যে কাপড়টাকে ভালোভাবে আটকে দিচ্ছি। আমি যখন ট্রেসিং পেপারে এই হাঁসটার ওপর ছাপ বসিয়েছিলাম তখন এই কাপড়টা একটু ভেজা ছিল, তাই জন্য আমি কাপড়টাকে একটু শুকিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, একটু নাড়াচাড়ার কারণে এই জিনিসটা একটু এলোমেলো হয়ে গিয়েছে রঙটা। আমি আপনাদের দেখার সুবিধার জন্য আমি কলম দিয়ে হালকা করে একটু আর্ট করে নিচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো ভিউয়ার্স, আমি এইভাবে করে পুরো হাঁসটাকে আর্ট করে নিব। পুরো হাঁসটাকে আর্ট করব না, যেই জায়গায় রঙটা নষ্ট হয়ে গিয়েছে আমি সেই জায়গাটায় ভালো করে আর্ট করব আপনাদের দেখার সুবিধার জন্য। তো যাই হোক ভিউয়ার্স, আমি অফ ক্যামেরায় পুরো হাঁসটাকে আর্ট করছি। হাতের কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে কাপড়ের ওপর নীল রং দিয়ে ডিজাইন বসালে কাপড়ের ওপর থেকে নীল রঙের দাগটা উঠবে কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেই কাপড়টার ওপর কাজ করছি সেই কাপড়টার কালার অফ হোয়াইট কালার। আমি এই অফ হোয়াইট কালারের ওপর এই নীল রং দিয়ে আমি ডিজাইন বসিয়েছি। তারপর এখন আমি হাতের কাজ করছি। যখন আমার এই হাতের কাজ করা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এই কাপড়টাকে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেললেই এই নীল রঙের দাগটা উঠে যাবে। ভিউয়ার্স, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে নীল রং দিয়ে আর কেরোসিন তেল দিয়ে ট্রেসিং পেপারের সাহায্যে কিভাবে কাপড়ের ওপর ডিজাইন বসাতে হয়। আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তাহলে আপনাদের উপকার হবে, আপনারাও কাজটা সুন্দরভাবে করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমি যেভাবে কাজটা করছি আপনারা ঠিক সেম প্রসেসেই চেষ্টা করবেন কাজটা করার জন্য। তারপরও যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, অথবা চাইলে আমার সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। আমি ফেসবুকের লিংক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, আমি কিভাবে হাতে কাজ করছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর কথা না বাড়াই, আরেকটি কথা, আমি এই কাজটা করছি, আমি একটি ব্যাগ বানাবো। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি কাপড় দিয়ে ব্যাগ বানাই। আজকের ভিডিওতে দেখাবো না, যদি আজকের ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ভিউয়ার্স, যাই হোক, আমার পুরো ভিডিওর সাথে থাকুন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সাথে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না।
ফাইনালি আমার হাঁসটা কমপ্লিট হয়েছে। ভিউয়ার্স দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা মাঝখানে ফুল দিতে পারেন অথবা চাইলে মাঝখানে কিছু লিখে হাতে কাজ করে দিতে পারেন অথবা অ্যাভয়েডও করতে পারেন। তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ভিডিও সম্পর্কে যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ভিউয়ার্স আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করবেন। তো যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।